তারেক রহমানের সঙ্গে ভারতের একটা বোঝাপড়া তো হয়েছে বটেই, যে সূত্রে এস জয়শঙ্করের বাংলাদেশে আসা, কিংবা তারেক রহমানের মা যিনি একসময় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে তার পিতৃভূমি ফেনী পর্যন্ত ভারতের অংশ হয়ে যাবে, আর ভারতের প্রভাবে বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। প্রধানমন্ত্রী মোদী সহ ভারত সরকার যেভাবে তার সময়ে, খালেদা জিয়ার সময়ে ভারত বাংলাদেশ বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বসিত হয়েছেন তার মৃত্যুর পর, তাতে বুঝতে বাকি থাকে না তারেক রহমানের সঙ্গে একরকম বোঝাপড়া ভারতের হয়েছে বটে। বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী মাঠ যে দলটি বরাবর ভারত বিরোধী স্লোগান দিয়ে সরগরম রেখেছে, সেই দল অর্থাৎ বিএনপিকেই এবার ভারতের সঙ্গে আঁতাত করার দায়ে নির্বাচনের মাঠে অভিযুক্ত হতে হচ্ছে। তাদের নেতা তারেক রহমান ভারতের কাছে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, ভারতের কাছে দেশ বিক্রির একরকম ব্যবস্থা করে ফেলেছেন। সেই আপোষ রফাতেই বিএনপি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে যাচ্ছে, এসব অভিযোগ প্রধান প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে আসার পর এমন দশা দাঁড়িয়েছে নির্বাচনী প্রচারণা শুরু হতে না হতেই যে বিএনপিকে এখন আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানাতে হচ্ছে। তবে বিএনপি যখন জামায়াতের দিকে ইঙ্গিত করে বলছে যে তারা কোনো সমস্যা হলেই পিন্ডি চলে যাবে, পাকিস্তান চলে যাবে, এবং বারবার তাদেরকে তাদের একাত্তরের ভূমিকার জন্যে দোষারোপ করছে, তখন নিশ্চিতভাবেই তারেক রহমান ভারতের সঙ্গে একরকম মিত্রতা করে তবেই দেশে ফিরতে পেরেছেন। এই যে দোষারোপ অথবা সন্দেহ, সেটা নির্বাচনী মাঠ আরো সরগরম করবে। তারেক রহমান নভেম্বরের শেষে তার মা যখন ভীষণভাবে রোগাক্রান্ত হাসপাতালে, সে সময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে বাংলাদেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং তিনি যদিও বা রোগশয্যায় তার মায়ের কাছে আসবার জন্য আকুল হয়ে আছেন, কিন্তু আপাতত তিনি দেশে ফিরতে পারছেন না, এবং কারণটা কি সেটাও দেশবাসী বা বিএনপি নেতাকর্মী সমর্থককে জানাতে পারছেন না। তার সপ্তাহ দুয়েকের মধ্যেই যখন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা চলে এলো, তখন থেকেই জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষকেরা একরকম এ বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের মতো যে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই দেশগুলোর গ্রিন সিগন্যাল পাওয়া এবং বাংলাদেশের সেনাবাহিনী, এই তিন তরফের সকল বাধা দূর হয়ে যাওয়ার ফলেই তারেক রহমানের বাংলাদেশ ফেরা সম্ভব হয়েছে। তখন থেকেই নানা সূত্রে, লন্ডনের সূত্রে এবং ভারতের সংবাদ মাধ্যমের সূত্রে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে এই বিষয়টি একরকমের খোলাসা হতে শুরু করে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে এই মাস দুয়েক দেড়েক ধরে ভারতের একটা বড় ধরনের সলা পরামর্শ, আলোচনা, দর কষাকষি চলছিল, কারণ ভারত ক্রমেই বুঝতে পারছিল যে নির্বাচনে যদি তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারেন এবং খালেদা জিয়া রোগশয্যায় থেকে যদি নির্বাচনী নেতৃত্ব দিতে না পারেন বিএনপিকে, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচনটি যেভাবে জামায়াতে ইসলামী কেন্দ্রিক হয়ে পড়বে, সেটা ভারতের জন্য কোনোভাবেই ভালো হবে না। এবং সে কারণেই বিশেষভাবে লন্ডনে যিনি এখন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী, যিনি কিনা একটা দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্ক, সেসব বিষয়ে অভিজ্ঞ ভারতের সিনিয়র কূটনীতিক, তিনি এবং ইউকেতেই মানে যুক্তরাজ্যেই ভারতের দূতাবাসে থাকা আরো কয়েকজন কর্মকর্তা যারাও বাংলাদেশে কাজ করে গেছেন বিভিন্ন সময়ে, তাদের তৎপরতায় তারেক রহমানের সঙ্গে ভারতের আলোচনাটা এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে ভারত তারেক রহমানের উপর ভরসা করতে শুরু করে। এসব খবর তারেক রহমানকে এখন বিশেষভাবে বিপদগ্রস্ত করেছে। যখন নির্বাচনী প্রচারণা শুরু হওয়া মাত্র তিনি বেশি বেশি করে জামায়াতে ইসলামী
ইসলামের সঙ্গে পাকিস্তানকে জুড়ে দিতে চাইছেন। তিনি এমন স্লোগান দিয়ে তার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করেছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এবং তিনি এমন স্লোগানও চালু করতে চেয়েছেন, মঞ্চে এমন কথাও বলেছেন যে একজন দিল্লি গেছে, আরেকজন কিছু হলেই পিন্ডি যায়। মানে আওয়ামী লীগ ভারতপন্থী যেই স্লোগান, যেই রাজনৈতিক অভিযোগ, যে ধরনের বক্তব্য বিএনপি সব সময় তার রাজনৈতিক মঞ্চে রেখেছে, তার সঙ্গে বিএনপি নেতা এবার যোগ করেছেন যে তাদের এবারের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম নাকি কিছু হলেই পিন্ডি যায়। এসব বলে তিনি যখন রাজনৈতিক মাঠ সরগরম করতে চাইছেন, তখন জামায়াতে ইসলামীর নায়েবে আমির, মানে জামায়াতে ইসলামীর বর্তমানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তিনি রীতিমতো জনসভায় দাঁড়িয়ে সরাসরি বলেছেন যে একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। সৈয়দ মোহাম্মদ তাহের কুমিল্লার ওই জনসভায় সেখানেই থামেন নাই, তিনি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন বিএনপির। কারণ তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে একটা দল ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে এবং ভারতের সঙ্গে বিএনপির ওই চুক্তির ফলে ভারত বিএনপিকে কথা দিয়েছে যে তারা ক্ষমতায় আসতে পারবে। সৈয়দ মোহাম্মদ তাহের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে কুমিল্লায় বলেছেন যে পত্রিকায় এসেছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। এবং সেই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে সৈয়দ মোহাম্মদ তাহের এরপর ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার পত্রিকার উদাহরণ দিয়ে বলেছেন যে আনন্দবাজার পত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। প্রথমত, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে এবং ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না।